আমরা ছাড়া তো এখানে বিরোধী দল কেউ নাই, আর জামাত তো কোনো কথা বলবে না কখনো। কেন বলবে না? এটা তাদের ধাঁচের মধ্যেই নেই। এবং আপনি আজকেও দেখেন, মানে যেখানে আমরা বলছি যে কিন্তু আপনারা তো তাদের সঙ্গে তাদেরকে বৃহৎ দল, এটা নিয়ে আমার বিস্তর মন্তব্য আছে এবং আমি প্রত্যেকটা টকশোতে আসার আগে আমি বলেই নেই যে এটা নিয়ে আমার মন্তব্য। সেক্ষেত্রে তাদের উপর কি তাহলে আপনাদের চাপ দেওয়া উচিত না? কেননা আপনারা তো তাদের ভোটার শেয়ার করেছেন। মনে হয় যে কাউকে চাপ দেওয়ার এনার্জি খরচ করাচ্ছে, নিজের পার্টির প্রতি মনোযোগ দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমার পার্টিতে আসলে কিন্তু সেই ফাঁকে বাংলাদেশের ধরেন অনেক ভুল সিদ্ধান্ত যদি হয়, তাহলে ছায়া মন্ত্রিসভা কি করবে? আচ্ছা, আসছি, ওইটাতেই আসার চেষ্টা করছি। একটা ছায়া মন্ত্রিসভা বা ধরেন বিরোধী দলীয় চিফ হুইপ, এটা কিন্তু লিগ্যালাইজ কোনো পোস্ট না। এটা কি মানে আমাদের ইয়াতে নাই আর কি, মানে বিরোধী দল একজন চিফ হুইপ রাখে, রাখে, এটা একটা নর্মস, এটা একটা সৌন্দর্য, একটা সম্মানজনক পোস্ট, কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। আবার দেখা গেছে যে এই যে ছায়া মন্ত্রিসভা, এটাও কিন্তু কোনো কার্যকারিতা নাই। কিন্তু আমাদেরকে এইদিকে মুভ করা উচিত না যে একটা ছায়া মন্ত্রিসভা, বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিরোধী দলীয় প্রধানমন্ত্রী, মানে যিনি আসলে প্রধানমন্ত্রীকে ট্যাকেল করবেন, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের মানে একটা সাংবিধানিক ফরম্যাটে আসা উচিত।